রাষ্ট্রের পদপ্রদীপের আলোয় এই দেশের এক খরচজন্ম মহাপুরুষ হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে তিনি সেই দিন থেকে শুরু হলো তার পথচলা। আমি দুটো বিষয় একসাথে নিয়ে আসতে চাই। এখানে কোনো মানে আমার কোনো কারো প্রতি ইয়ে নয়, মানে সমালোচনা করার জন্য বলছি না, জাস্ট উদাহরণ। সেটাও ছিল সিপাহী জনতার বিপ্লব। ওই বিপ্লবের মধ্যে দিয়ে জিয়াউর রহমান তিনি পদপ্রদীপের আলোয় আসলেন ইতিহাস, রাজনীতি, রাষ্ট্রে। সেটা ছিল 7ই নভেম্বর 1975 সাল। আর আপনার 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এক মহাবিপ্লবের সৃষ্টি হলো। তার 3-4 দিন পর যে সরকার গঠিত হল, সেই সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, সেই সরকার একটা বিপ্লবী সরকারের মতোই তাকে সমস্ত আন্দোলনরত রাজনৈতিক দল দুইজনে এই দুই ইয়ের মধ্যে মিল আছে, আবার গরমিলও আছে। মিলটা হচ্ছে দুজনই এসছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ডক্টর ইউনূস সাহেব দুজনই এসছেন একটি বিপ্লবের মধ্যে। কিন্তু জিয়াউর রহমান তর্কাতীত ভাবে, বিতর্কহীন ভাবে তিনি এই দেশে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচিত। কতগুলো বৈশিষ্ট্য, তার সততার ব্যাপারে কেউ কোথাও ন্যূনতম একটা ছোট্ট উদাহরণ সৃষ্টি করার চেষ্টা করেও অনেকে পারেনি। ডক্টর ইউনূস সাহেবেরও তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, একজন ভালো মানুষ, গুণী মানুষ হিসেবে কোনো প্রশ্ন নেই। জিয়াউর রহমানের দেশপ্রেম সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। যুদ্ধ, সংগ্রাম, লড়াই, বীরত্ব সবার মধ্যে দিয়ে জিয়াউর রহমান তখন জাতির একজন জাতীয় হিরো হিসেবে তিনি প্রতিষ্ঠিত। ডক্টর ইউনূস সাহেবও তার কর্মক্ষেত্রে একজন অর্থনীতিবিদ হিসেবে মাইক্রো ক্রেডিট, সোশ্যাল বিজনেস নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তিনি কতগুলো কমন বৈশিষ্ট্য আছে, আমার কিছু গরমিলও আছে। ডক্টর ইউনূস সাহেব উনি প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উনি এসে উনার যে প্রতিষ্ঠান আছে, নিজস্ব প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, তিনি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করিয়েছেন। জিয়াউর রহমান কিন্তু তার নিজের, তার পরিচিত ঘনিষ্ঠ জনের কারো নামে কোথাও কোন প্রতিষ্ঠান তিনি ক্ষমতা থাকা অবস্থায় তিনি করেন। ডক্টর ইউনূস সাহেবের সময় আমি বলছি না যে এটা কোন বেআইনি, ডক্টর ইউনূস সাহেব এটা বেআইনি কোন কাজ করেছেন, কিন্তু এটা দৃষ্টিকটু। কারণ উনি প্রধান উপদেষ্টা, উনার যদি কোনো একটা প্রতিষ্ঠানের তিনি ব্যক্তিগত মালিক নন, এটা হয়তো অন্যান্য সাধারণ মানুষের মালিক, কিন্তু তার নামেই তো চলে। তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুদ মওকুফ করিয়েছে। জিয়াউর রহমানের আবার কোনো দৃষ্টান্ত নেই, কারণ উনি প্রধান উপদেষ্টা, উনারই কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি সুদ মওকুফ হয় তাহলে এটাও দৃষ্টিকটু, এটা হয়তো বেআইনি না, কিন্তু এটাও একটু দৃষ্টিকটু লাগে। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক দিক থেকে অনন্য। তাই আমরা প্রতি বছর তার শাহাদাত বার্ষিকী, তার জন্মদিন আমরা শুধুমাত্র পালন করার জন্যই করি না। একজন মানুষ একটা মডেল, এই মডেল যদি আমরা অনুসরণ করি, আমরা যদি আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে নেই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মতো করে চলার চেষ্টা করি, তাহলে আমরা কখনোই বিপদগামী হব না। আমরা কখনোই এই দেশকে ভালোবাসা ছাড়া অন্য কিছু শিখবো না, এবং আমার যা কিছু আছে সেই নিয়েই চলার চেষ্টা করব। আমাকে অন্যায়ভাবে বিশাল সম্পদের মালিক হতে হবে, আমাকে অনেক কিছু করতে হবে, এই বোধগুলো আসবো না যদি আমরা ক্রমাগত ভাবে রাষ্ট্রপতি জিয়াকে আমরা স্টাডি। বন্ধুরা আমার, আপনারা নারী, আজকে মহিলা দলের এই মানে কর্মসূচি শাহাদাত বার্ষিকী, এখানে নারীর যে ক্ষমতায়ন এবং সেই ক্ষমতায়নের জন্য কি কি করতে হবে সেটি, এবং তার যে 19 দফার মধ্যে তো বলেই গেছেন, এবং নারীর উন্নয়ন হচ্ছে তার একটা অন্যতম সাবজেক্ট। এবং তিনি যে সূচনাটা করেছেন, নারী শিশু মন্ত্রণালয় করেছেন,
এটার কারণটাই হচ্ছে যে নারীদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে, আর্থিক এবং শিক্ষা এই দুইটার সমন্বয় না হলে পরে আপনার ক্ষমতায়ন আপনি ক্ষমতাবান হবেন না। এটা অত্যন্ত সঠিকভাবে উপলব্ধি করেছিলেন জিয়া রহমান এবং করেছেন বলেই রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে তিনি নারীকে অংশগ্রহণ করিয়েছিলেন। গ্রাম পুলিশ, গ্রাম প্রতিরক্ষা পুলিশ, প্রত্যেকটি জায়গায় আনসার ভিডিপি, প্রত্যেকটি জায়গায় নারীর চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এটা তখন বিস্ময়কর ব্যাপার ছিল। নারী পুলিশ হবে, নারী আনসার হবে, কিন্তু জিয়াউর রহমান এই সূচনাটা করে তিনি দেখিয়ে দিলেন যে না, নারী একজন ভালো পুলিশ কর্মকর্তা হতে পারে। এই নারীরা আপনার কি বলে যে সমাজে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে পারে। তারা সমস্ত কাজে পুরুষের পাশাপাশি কাছাকাছি থেকে তারা সেই কাজগুলো করতে পারে। এটা সৃষ্টি করেছেন, সূচনা করেছেন কে? জিয়াউর রহমান। আমি বললাম যে তার এই যে 3.5 বছর 4 বছরের যে তার রাজত্বকাল, মানে ভালো কিছু করতে গেলে আপনার বেশি সময় লাগে না। এই যে সরকার সংস্কার করছে, সময় দেন, নির্বাচন নিয়ে এই বলে ডিসেম্বর, এই বলে জুন, এত বেশি লাগার কথা না। আপনি যদি মানে ভালো কিছু করতে চান, আপনি 2-3 মাসে করা সম্ভব। আপনার সদিচ্ছা যদি থাকে। আপনার দিল্লির সুলতান শের শাহ 3.5 বছর রাজত্ব করেছেন। এর মধ্যে গ্র্যান্ড ট্রায়াঙ্গল রোড করেছেন, এর মধ্যে তিনি ওই রোডের পাশে সরাইখানা করেছেন এবং একবারই সেই কি বলে যে যশোর থেকে পেশোয়ার পর্যন্ত রাস্তার ধারে বিশাল বিশাল গাছ লাগিয়েছিলেন, যেটা পরবর্তী পর্যায়ে বিশাল বিশাল মহিলায় পরিণত হয়েছে। তারপরে ডাক ব্যবস্থা, এই যে আমরা চিঠি দেই, সেই সারা মানে উপমহাদেশে ডাক ব্যবস্থা চালু করেছিলেন শের শাহ। অল্প 3.5 বছর, আর করতো 50 বছর আগে, কিন্তু 3.5 বছর জিয়াউর রহমান 3.5 বছর যা করেছেন আপনার কৃষি উন্নয়নের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, খাল কাটা, খাদ্য উৎপাদন, নারীর আর্থিক উন্নয়ন, কোন দিকে যাবো?